দীর্ঘদিন ধরে নকশি কাঁথা বানাচ্ছেন মোহাম্মদ জোহর আলী মল্লিক। জোহর আলী সৃষ্টির খ্যাতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গোটা দেশে। উত্তর ২৪ পরগনার বারাসাতে ছোট জাগুলিয়ার বাসিন্দা জোহর আলী। তার হাতের জাদুতে বিভিন্ন নকশা ফুটে ওঠে কাঁথায়। তবে এবারে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একত্রিত ছবি ফুটিয়ে তুলেছেন তার নকশি কাঁথায়। তারই সৃষ্টি পৌঁছতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। তবে সশরীরে নিজে গিয়ে প্রধানমন্ত্রীকে এই উপহার তুলে দিতে পারলে আরও গর্বিত মনে করতেন। তবে তা না হওয়ায় আক্ষেপের সুর জোহর আলীর গলায়। এখন এই যে বাংলাদেশ তো একটা নয় নয় করে ওরা উন্নতির দিকটা অনেকটা উঠে গেছে, সারা পৃথিবীতে একটা একটা ছোঁয়া রেখেছে। ওরা এগোচ্ছে, মানে আমাদের যেহেতু আমরা একটা বাঙালি, যদিও এপারের বাঙালি আমরা, কিন্তু বাঙালি টানের জন্যই একটু গর্ববোধ হয়। 2017 আমি মুজিবুর রহমানের ছবি একটা করেছি। উনি যুদ্ধর যে দিচ্ছে যে ঝা কিছু আছে, লাঠি খুন্তি নিয়ে বেরিয়ে পড়ো, এই লেকচারটা উনি দিচ্ছেন আগুন নেড়ে, আর পিছনে কিছু সৈনিক লাঠি ছোঁটা নিয়ে এগিয়ে আসছে। ওইটাকে আমি একটা ছবি তুলে আমি তৈরি করে আমি ওদের রাষ্ট্রদূতের হাতে আমি দিয়েছি। নকশি কাঁথা বাংলার প্রাচীন ঐতিহ্য। সেই গৌরবকে আজও স্বমহিমায় ধরে রেখেছেন জোহর আলী। বহু বছর ধরেই কাপড়ের উপরে ছুঁচ সুতো দিয়ে তৈরি করে আসছেন নানান ব্যক্তিত্বের ছবি। এমনকি গ্রাম বাংলাকেও তুলে ধরেছেন তার নকশি কাঁথায়। 5 বছর বয়স থেকে তার হাত চলত তুলির মতো। ছোটবেলায় দাদুকে দেখেই কাজ শেখা। তারপর কখন যে এই পেশার সাথে জড়িয়ে পড়েছেন তা তিনি নিজেও জানেন না। আজ তার অধীনে কাজ করেন 60 জন কর্মচারী। 60-এর গণ্ডি পেরিয়ে জোহর আলী সারাদিন হাতে ছুঁচ সুতো নিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছেন। আমি একাধিক করেছি, কটার নাম আমি করব, তবু সেগুলো সামনাসামনি মনে আছে। সেগুলো যেমন কবি রবীন্দ্রনাথ করেছি, কবি নজরুল ইসলাম, মাদার টেরিজা, একাধিক ছবি করেছি। এইসব ছবিগুলো করে আমাদের মাননীয় রাষ্ট্রপতি ওনার হাতে আমি ছবি দিয়েছি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এখন যে উপরাষ্ট্রপতি আছে ওনাকেও দিয়েছি প্রধানমন্ত্রীর ছবি। এখন যে বর্তমান প্রধানমন্ত্রী আছে মোদিজি, ওনার হাতে এই ছবি তৈরি করে দিয়েছি। আগে যে রাজ্যপাল ছিল গোপাল কৃষ্ণ গান্ধী, ওনাকে দিয়েছি মহাত্মা গান্ধীর ছবি। আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, ওনাকে দিয়েছি কবি নজরুল ইসলামের ছবি। এখন যে রাষ্ট্রপতি বর্তমান আছে রাষ্ট্রপতি মুর্মু, ওনাকে একটা ছবি করেছি, চিঠি দিয়েছি, চিঠির উত্তর এসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রধানমন্ত্রী, বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, বলিউড তারকা শাহরুখ খান থেকে বিখ্যাত নানা ব্যক্তিত্বের ছবি ছুঁচ সুতো দিয়ে ফুটিয়ে তুলেছেন তার নকশি কাঁথায়। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের হাতে তুলে দিয়েছিলেন নিজে হাতে তৈরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তারপর থেকে জেলার সেরা, রাজ্যের সেরা অনেক পুরস্কারই সম্মানিত হয়েছেন জোহর আলী। গোটা দিনটাই এই কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। নকশি কাঁথা তৈরির পাশাপাশি সুতোর কাজ করা পোশাকের ব্যবসাও করেন জোহর। মানে এটাকে আমার নানা ছিলেন এ লাইনে, খাতা কলমে উনি বড় শিল্পী ছিলেন না, কিন্তু অ্যাকচুয়ালি উনি শিল্পী ছিলেন। এখন তো নেটের দুনিয়া হয়েছে, মানুষ তখন খবরটা যে এইটা কাজ করে যে একটা সম্মান পাওয়া যায়, এটা অনেক উপরে যাওয়া যেতে পারে, এই ধরনের তাদের মধ্যে ছিল না। তো সেখান থেকেই আমার নানার মায়ের বাবা আর কি, সেখান থেকে হাতে ঘড়ি। তো ইচ্ছে ছিল যে এমন একটা কাজ আমি করি, সেই কাজটা নিয়ে যেন পৃথিবীর প্রত্যেকটা কোণে আমি পৌঁছতে পারি। হ্যাঁ, এইটা শুধু বাঁচিয়ে রাখছে না, এটাতে হবে একটা ইনকামের রাস্তা। আমি আমার বর্তমান আমার কাছে অন্তত 5 থেকে 7 হাজার যারা ছেলে মেয়ে কাজ করে, তারা বিভিন্ন জায়গায় কেউ চাকরি করছে, কেউ বা কোনো বুটিকি কাজ করছে। জানা গিয়েছে এর আগে 2017 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি তৈরি করেছিলেন। সেই ছবি কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাত দিয়ে বাংলাদেশে পৌঁছেছিল। জোহর আলীর ইচ্ছে, এবার যদি তিনি নিজে গিয়ে তার হাতের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে পারেন তবে বিশেষ তৃপ্তি মিলবে। তার কথায়, বাংলাদেশ আর এপার বাংলার মধ্যে কাঁটা তার ছাড়া আর কোনো পার্থক্য নেই। তাই নকশি কাঁথার এই সৃষ্টি রাজ্যের পাশাপাশি দেশ এমনকি বিদেশেও জীবিত থাকুক, এমনটাই চান কাঁথার শিল্পী জোহর আলী। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়, লোকাল 18 বাংলা।